আসসালামু আলাইকুম। আপনার স্ক্রিনের মধ্যে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, আমি সেই মেয়েটিকে পার্সোনালি কোনো চিনি না, তবে তার বিষয়ে আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন। তো আমি যতটুকু জানতে পারলাম এতটুকু আপনাদের কাছে শেয়ার করা। তো মেয়েটা নাকি রিলেশন করে একটা ছেলেকে বিয়ে করছে। তো তার পরিবার থেকে মেয়েটার পরিবার ছেলেটার পরিবার একটু রিচ। যাই হোক, রিলেশন করছে যেহেতু বিয়ে হইল, কিন্তু মেয়েটাকে এরকম ভাবে অত্যাচার করা তাদের কি ঠিক হইলো? আর বোন, তুমি কিরকম যে তুমি এত বছর একটা ছেলের সাথে কথা বলছো, অথচ তুমি সেই ছেলেটাকে চিনতে পারো না? এটা বোন তোমার ব্যর্থতা। মানুষের সাথে মিশলে মানুষকে কিছুটা হলেও চেনা যায়। আর মানুষ রিলেশন করলে, ছেলে মেয়েকে যদি বিয়ে দিতে চাই, তাহলে ছেলে ইনকাম কিরকম, ছেলে মানুষ কিনা ওইটা দেখে না, তাহলে ছেলের টাকা পয়সা কিরকম আছে ওইটা দেখে বিয়ে দেয়। তাহলে আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনাদের মেয়েদের এরকম অবস্থা হবে কেন? টাকা পয়সা যদি সুখ শান্তি দিতে পারতো মানুষকে, তাহলে গরিব ছেলেদের কখনো বিয়ে হইতো না। যে ছেলেরা বেকার, চাকরি বাকরি করে না, বা গরিব, টাকা পয়সা নেই, সেই ছেলেদের কখনো ওই ছেলেদের কাছে কোনো মেয়ে বিয়ে দিত না। মেয়েকে বিয়ে দেওয়ার আগে বা কেউ রিলেশন করার আগে ওই ছেলেটা দেখুন মানুষ কিনা। আর যদি মেয়ে হয়, তাহলে তার চরিত্র দেখুন, এটা চরিত্র ঠিক আছে কিনা। যদি সুন্দরী দেখে কোনো মেয়েকে বিয়ে করেন, তাহলে আমি বলবো বাজারে এমন হাজার হাজার সুন্দর মেয়ে আছে যারা কিনা দেহ ব্যবসা করে, তাদের থেকে একজনকে বিয়ে করেন। যাই হোক, বেশি কথা না বলি। তো বিয়ে শাদী বিষয় এটা সারা জীবনের বিষয়। মেয়েকে বিয়ে দেওয়ার আগে দেখে নেন ছেলেটা মানুষ কিনা। একটা ছেলে আজ বা কাল টাকা পয়সা ইনকাম করে, আর একটা মেয়েকে বিয়ে করতে গেলে ওই মেয়েটার চরিত্র সম্পর্কে যাচাই করুন, মেয়েটার চরিত্র ভালো আছে কিনা, তাহলে আপনি বিয়ে করুন। আর না হয়তো এরকম অত্যাচারের শিকার আপনারও হতে হবে। ধন্যবাদ।